এসডি টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রশ্নবিচিত্রা রয়্যাল মার্টিন 2026 প্রথম পর্যায়ক্রমিকের বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। তোমরা এখানে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এটা হচ্ছে একটি আমাদের শরীরের বর্ম কি? চামড়া। কোনটি মেলানিন তৈরি করতে সাহায্য করে? রোদ। আচ্ছা, তারপর শিকারী পশু পাখিদের ধারালো যে নখকে কি বলা হয়? নখর বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ত্বকে রোদ লাগলে কি হয়? এটা হচ্ছে টু ফলস, যেটা দুই দাগের ভিটামিন এ তৈরি হয়। ভুল। আচ্ছা, তারপরে গন্ডারের খড়গটি জমাট বাঁধা পালক। ভুল। মানুষের দেহের হাড়ের সংখ্যা 306টি। ভুল। আচ্ছা, শূন্যস্থান নখ ড্যাশ রাখা পরিষ্কার রাখা দরকার। হৃৎপিণ্ডের শব্দ শোনা যায় স্ট্যাথোস্কোপ। যক্ষা রোগ হলে ডটস চিকিৎসা করা হয়। আর একটি তোমার হচ্ছে বেমানান রয়েছে হরিণ, ভেড়া, ছাগল। হরিণটা হবে। একটি লুপ্তপ্রায় মাছের নাম কি? ন্যাদোস। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে একটি জৈব সারের নাম লিখতে বলেছে কম্পোস্ট সার। জৈব সারের নাম কম্পোস্ট সার। তারপর হচ্ছে কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলা হয়ে থাকে। আর হচ্ছে তারপরে ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আচ্ছা, তারপরে হচ্ছে 5 দাগের মানব শরীরের চামড়ার কাজ কি? চামড়ার কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা। আচ্ছা, এবার সূর্যের যে অদৃশ্য যে ক্ষতিকর যে রশ্মি, বেগুনি রশ্মি, ঠিক আছে, অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করা। নাম্বার 5-2, শরীরের কোথাও পুড়ে গেলে আমাদের কি হয়? ঠান্ডা জল দিতে হবে। কি করতে হবে? প্রথমেই ঠান্ডা জল দিতে হবে। আশ্বিন একটি মাছের নাম হচ্ছে মাগুর মাছ এবং হচ্ছে শিঙি মাছ। লিগামেন্ট কি? দুটো হাড়ের মাঝখানে যে অস্থিসন্ধি রয়েছে, যেটা হচ্ছে দড়ির মতো একটা জিনিস থাকে দুটো হাড়ের মাঝখানে থাকে, তাকেই আমরা বলবো হচ্ছে লিগামেন্ট। আচ্ছা, শিরা কি? যে রক্তবাহ বা নালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, বিভিন্ন অংশ থেকে। এখানে সাধারণত দূষিত রক্ত আসে, তখন তাকে বলা হয় শিরা। আর ধমনী হচ্ছে যে রক্তবাহ বা নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বা বিভিন্ন অঙ্গে চলে যায়। এখানে হচ্ছে বিশুদ্ধ রক্ত যায়, তখন তাকে বলা হচ্ছে ধমনী বলা হয়ে থাকে। তারপরে 6 দাগের ধস কি? আচ্ছা, ধস হচ্ছে মাটি ধসে পড়াকেই ধস বলা হয়। কারণ কি কারণে হয়ে থাকে? প্রবল বৃষ্টিতে হয়ে থাকে। এছাড়া ভূমিকম্প হলেও পাহাড়ি অঞ্চলে ধস হয়ে থাকে। আচ্ছা, তারপর 6 দাগের হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজাভাত মাওতে তোমার খাওতে ওখানটা কি রয়েছে? তোমার হচ্ছে শকুন গবেষণাগার রয়েছে। আর এখন শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে। কেন? গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়। সেই ওষুধে তারপর যখন গরু যখন মারা যায়, তখন সেটা যখন শকুন খায়, তখন সেটা তোমার হচ্ছে মারা যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে যাই হোক, এখানেই শেষ। আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের উপকারী হবে।